হেল্প করলো, চুষে চুষে খাচ্ছি। ঠিক আছে, চুষাতে। হোটেলের নাম হচ্ছে পেলগ্রিম রেসিডেন্সি অফ হোটেল। এটা হচ্ছে মন্দারমণিতেই, আর এটা হচ্ছে রিসেপশন। আমরা প্রবেশ করলাম, তো খুব দুঃশোচনীয় অবস্থা এখন সবার। ও আর পকোড়া না খেলে হয়? বাবা। সো গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম বাটানগর। কোথায় যাচ্ছি না যাচ্ছি থাম্বনেল দেখে বুঝেই গেছো। গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো, কিচ্ছু বুঝতে পারছি না, কারণ এখন বাজে রাত 1:35 মতন। আর যাচ্ছি আমি এখন মিট আপ পয়েন্টে কোলাঘাট। সো আমার বাবা দাঁড়িয়ে আছে এখানে বাই করার জন্য। সামনে আমাদের বিড়াল বন্ধুটা। বাবা এখানে কে দাঁড়িয়ে রে? ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাই, বৃষ্টি মারাত্মক পড়ছে সকাল থেকে, ফাটিয়ে দিয়েছে বিকেল থেকে। জানো কি বলবো তোমাদের, আমরা তো ভেবেছিলাম কি করে যাব না যাব, কিন্তু অ্যাট লাস্ট যাওয়াটা হচ্ছে আমাদের। সামনে বিয়ে বাড়ি, বাবা একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পড়ে না ভাই। কি করবো, যাই হোক এখন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাচ্ছি। জয় মা দুর্গা, জয় ভোলা মহেশ্বর, জয় গণেশ, সব ঠাকুরের নাম নিয়ে নিলাম। এখন শান্তি মতন রাইডটা করছি। আর একটা দারুণ ওয়েদার ভাই, দারুণ ঠান্ডা মনোরম ওয়েদার। এই ওয়েদারে বাইক চালাতে মস্ত লাগে ভাই। জানি না কতদূর কি হবে না হবে, তো চলো যাওয়া যাক। ভালো, আমার জন্য ওয়েট করবে হচ্ছে বিবেক দা, ছোট্টু মামা। তোমরা আগেও দেখেছো তো আগের ব্লগে, বাগদা বিচের ব্লগে। তো আবার আমরা প্ল্যান করলাম কোথায় যাব কোথায় যাব কোথায় যাব, করে 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 ঠিক হলো মন্দারমণি। প্রথমে ঠিক হচ্ছিল বালাসোর, বালাসোরটা একটু দূরে হয়ে যাচ্ছে, সাডেন প্ল্যান তো, ওই জন্য আমরা ফট করে মন্দারমণির হোটেল বুক করে বেরিয়ে যাচ্ছি। ওরা আসবে কোলাঘাট, আমি যাচ্ছি এখান থেকে কোলাঘাট ভাই। ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি বাড়ি থেকে একা বেরিয়ে কোলাঘাট অব্দি একা রাইড করে যাচ্ছি। সুতরাং একটু ডিফারেন্ট লাগছে রাইডটা, বাট যাই হোক। এই ফার্স্ট 1:30টার সময় বেরোলাম মানে দীঘা মন্দারমণি রাইড করার জন্য। আর এই প্ল্যানটা পুরো হচ্ছে বিবেকদার, মানে কোলাঘাট গিয়ে একটু আড্ডা ফাড্ডা মারবো, চা লস্যি ফস্যি খাবো, একদম মাঝ রাতটা কোলাঘাটে কাটাবো। আর আমরা বটতলার মোড় থেকে সোজা ডান দিক নিয়ে নেবো এবার। ভাই আলাদাই ওয়েদার লাগছে ভাই, এরকম ওয়েদার পাবো আনএক্সপেক্টেড ভাই। আমার তো ভাই আশাই ছিল না যে এরকম ওয়েদার পাবো, ভেবেছি হয়তো খুব বিশাল গরম পাবো, বিশাল গরম। কিন্তু ভগবান আমাদের দিকে চেয়েছে। আর এরকম ভাটানগরের রাস্তা দিয়ে যেতে ভাই যা লাগে না, জাস্ট অসাম ভাই, অসাম। পুরো ফাঁকা রাস্তা, চারিধার দিয়ে গাছ, একটু জল জমে আছে সাইডে, ঠান্ডা ওয়েদার। আমরা বাটার মোড় থেকে বাদিক নিয়ে নিয়েছি, ব্রিজের নিচ দিয়ে ধরে নিয়েছি, কারণ এখন ব্রিজ বন্ধ 6টা থেকে মানে 10টা অবধি। তারপরে আমাদের ব্রিজ বন্ধ হয়ে যায়, একদম আবার ভোর 6টার সময় খুলবে। তো কিছু করার নেই, নিচে ফাঁকা অলমোস্ট, একদম ব্রিজের মতনই নিচটা ফাঁকায় ফাঁকায় চলে যাবো। বাট এই লরিগুলোর থেকে একটু দূরে দূরে থাকতে হবে, কারণ লরিগুলো তো খুব ভালো সাইড চেপে বেরিয়ে যায়। বলতে বলতে আমাকে সাইড চেপে দিল, মানে এখানে রাখো কিরকম ডাইভারশন রোডের মতো, আমি কোথা দিয়ে যাবো। ওরা এগুলো কিচ্ছু ফলো করে না। এগুলো তোমাদের আমি একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমরা যদি হাইওয়েতে কখনো রাইড করো এরকম, তোমরা একটু দেখে নেবে এই লরিগুলোর থেকে যাতে ঠিক করে যাওয়া যায়। আর আমি এই লেনটা নিলাম কারণ আমাকে ছাড়ছিল না জায়গা, আমাকে ট্রেনে বেরোতে হবে, ওই জন্য আমি এই লেনটা নিয়ে বাদিকের লেনে ঢুকে গেলাম। ওয়েদারও ভালো, ফাঁকা রাস্তা, কোনো চিন্তা নেই। তো গেট রেডি টু রাইড। রেস বলবো না, রাইড। আমরা রাইড করতে বেরিয়েছি, কারোর সাথে রেস করতে না। ঠিক মতন পৌঁছাবো, ঠিক মতন রাইড করবো। এই যে যতক্ষণ আমরা এই চালাবো গাড়িটা, এই রাইডটাকে ততক্ষণ আমরা এক্সপ্লোর করতে করতে যাবো। পাশ দিয়ে মামার, মানে মামার গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেলাম, আমাদের পুলিশ মামা ওরা হয়তো রাউন্ড। ভাই একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে, জিঞ্জিরা বাজারটা ঠিক করছে। কারণ জিঞ্জিরা বাজার দিয়ে আমরা যখন যাই, মনে হয় কি দ্বিতীয় লাদাখ, আমাদের স্পিতি লাদাখ এগুলো। ডান দিকের মানে আসার রোডটা ঠিক করছে, যাওয়ার রোডটা হয়তো করবে, মানে করবে তো নিশ্চয়ই, হয়তো কেন বলছি। আর এই লরিগুলোর জন্য আরো রাস্তাটা বেশি বাজে হয়ে যায়, প্লাস কাদা ফাদায় ভর্তি, কারণ বৃষ্টি হয়েছিল 10টা সাড়ে 10টা অব্দি আমাদের এখানে। এখন একটু ঠিক আছে। এই যে আমরা হুগলি সেতু নিয়ে নিয়েছি, তো হুগলি সেতুর জ্যামটা এখন আর নেই। এই জন্যই আমরা আরো আগে রাইড করব ভেবেছি, কারণ রাত্রেবেলা বেরোলে জ্যামটা একটু ক্লিয়ার পাবো। কারণ 3টে 4টে নাগাদ বেরোলে ভাই মারাত্মক জ্যাম পড়বে, মারাত্মক জ্যাম। মানে ওই সালকিয়ার ওখান থেকে এতটাই জ্যাম পড়বে, পুরো আপ টু তোমার ওই সাঁতরাগাছি ফাতরাগাছি পার করে গিয়ে জ্যামটা পড়বে। কারণ এই যে ফাঁকা রাস্তাটা শান্তিভাবে রাইড করছি,
মাইলেজও কম পেয়ে যাবো ক্লাচিং ব্রেকিং করতে করতে। ওই জন্য আরো ভালো হলো এরকম ফাঁকা রাস্তাটা পেয়ে। আশা করি রাস্তাঘাট ভালোই পেয়ে যাবো। ওদিক থেকে ছোট্টু মামারা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, ছোট্টু মামার বিবেক দা, ওরা একদম গিয়ে কোলাঘাট দাঁড়াবে, আমিও কোলাঘাট দাঁড়াবো। তো একটা কি বলবো বলতো, এই যে সবে তো ঘুরে এলাম, মানে ওই আগের মাসে এপ্রিলে, আগের না তার আগের মাসে এপ্রিলে, তো তাই ভাবছিলাম কোথায় যাবো একটু মাইন্ডটা ফ্রেশ করে আসি, ছোটখাটো ট্রিপ। ওই জন্য ছোট্টু মামাকে আমি বলছিলাম, তো ছোট্টু মামা কোথায় একটা যাবে, ও বললো চ অনেকদিন কোথাও যাওয়া হয়নি, ছোটখাটোর মধ্যে একটা প্ল্যান করে আসি। দেন এই প্ল্যানটা আমাদের ফিক্সড হয়। বিবেক দা নয়ডা থেকে এসছে, ও যেহেতু ওখানে থাকে, ও এখানে এসছে। আসার পর এই প্ল্যানটা আমরা আজকে দিনের জন্য সাকসেসফুল করতে পেরেছি, বাট এখনো করিনি, আজকে জাস্ট যাওয়া হচ্ছে, এখনো পুরোপুরি হয়ে ওঠেনি। হলে যাওয়ার পর কি হবে না হবে সব তোমরা আপডেট পাবে। আর ফাঁকায় ফাঁকায় যতটা তাড়াতাড়ি পারবো বেরিয়ে যাব এখান থেকে। কোলাঘাট গিয়ে একটু ভাই ওই চৌকিগুলোতে বসে আড্ডা ফাড্ডা মারবো, গল্প করব। অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে তিনজনের। আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে রাত্রেবেলা অব্দি কথা হচ্ছিল, সবাই সবার লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছে। ভাই কপাল কাকে বলে দেখো, জাস্ট ধুলাগড় টোল প্লাজাটা আমি এসছি, আসিও নি, কিছু দূর আগে থেকে দেখি দুটো বাইক যাচ্ছে রাস্তা দিয়ে পরপর। আমি ভাবছি বাবা অনেকক্ষণ ধরে হর্ন মারছি, সরছে না কারা। জাস্ট আমি আপার ডিপারটা মেরে সাইড দিয়ে রাইট সাইড দিয়ে বেরোবো, তখনই দেখি ছোট্টু মামার বিবেকদা ধুলাগড় টোল প্লাজার আগে। মানে ভগবান চেয়েছে যাতে একসাথে আমরা কোলাঘাট অব্দি যাই। আমাদের প্ল্যান ছিল আমরা কোলাঘাটে গিয়ে শেরে পাঞ্জাবে মিট আপ করবো, বাট তার আগেই দুজনের সাথে আমার দেখা হয়ে গেছে, ছোট্টু মামা আর বিবেকদার সাথে। আর আমরা এই ফুল লেনে ঢুকে পড়েছি ফট করে, লরিগুলোর জন্য বুঝতে পারিনি। ওই জন্য আমাদের আবার ঘুরে ওই যে বাইকের লেনটা দিয়ে যেতে হবে। ঘোরাতেও ভয় লাগছে, গাড়িগুলো যা চেপে দেয়। এই ছোট্টু মামা ডমিনার নিয়ে চলে এসছে, বিবেকদা পালসার 220F নিয়ে ঘুরে গেছে, আমিও অলমোস্ট ঘুরে গেছি। এবার বাইকের লেনটা খুঁজতে হবে না, সামনেই আছে, দেখতে পেয়ে যাবো। আর ভাই তিনজন মিলে একসাথে রাইড করতে করতে যাবো, এই পেয়ে গেছি অলমোস্ট। চলো যাওয়া যাক। আর আমার ট্যাঙ্ক ব্যাগের জন্য বাইক হ্যান্ডেলটা একটু ঘোরাতে অসুবিধা হয়, একটু বেশি না, তাও বলবো ভাই অনেক সেফ অ্যান্ড সিকিওর থাকে। চুম্বক দিয়ে একবার আটকে দিলেই একদম পুরো কোনো টেনশন নেই, নো টেনশন। চলো, এই ধুলাগড় টোল প্লাজায় অনেক সুপার বাইক, অনেক রাইডাররা মিট করে, আর এই লরিগুলো দাঁড়িয়ে থাকে মাল বোঝাই করার জন্য। আর এখান থেকে ভাই ঠান্ডা ওয়েদার, কোনো ধুলো টুলো কিচ্ছু নেই, বৃষ্টি হয়ে সব ধুয়ে মুছে সব সাফ হয়ে গেছে। ওই জন্য এই রে লরিটা কোন দিকে যাবে রে, এর মাঝখান থেকে বেরোতে হবে। ও বিবেকদা ট্রেনে বেরিয়ে গেছে, আর বিবেকদা তো পুরো রাইডিং গিয়ার আপ ফিয়ার আপ করে একদম পুরো ফুল সেট আপ, মানে নি গার্ড এলবো গার্ড। ছোট্টু মামা ডমিনার 400 নিয়ে চলে এসছে, আলাদাই গাড়ি লাগে ভাই আমার, টুরিং পারপাসের জন্য তো বেস্ট বাইক। আর দুজন মিলে একটু হাসাহাসি করে নিচ্ছি। বল মামা কেমন লাগছে ঘুরতে, মানে যেতে রাইডটা করতে? বিবেকদা তো আগে ট্রেনে বেরিয়ে গেল, ছোট্টু মামা কি বলছে আমি ঠিক শুনতে পাচ্ছি না, গাড়ির এত আওয়াজ, তিনটে বাইক পরপর এখন। বাট লরিগুলোর থেকে আমাদের একটু সাবধানে চলতে হবে, কারণ কেন, এগুলো কোনো মা বাবা কিচ্ছু দেখে না, ফাটফাট করে বাম দিক ডান দিক চেপে দেয়। আর আমাদেরই ইন্ডিকেটর মেরে চলে। আর আমার সামনে ব্লু আই দুটো কিরকম লাগছে বলো প্লিজ, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর তিনটে বাইক একসাথে রাইড কার কার ভাল লাগে প্লিজ একটু। ডমিনার 400, পালসার 220F, ক্লাসিক 350 যখন একই রাস্তায় একই গ্রুপে টানাটানি হবে না, এটা কখনো হয়? যখন দুটো বাইক কন্টিনিউ আমরা 100-110-এর ওপরে, বিবেকদাকে ধরবো বলে আমরা যাচ্ছি, বিবেকদা অনেকটা টেনে বেরিয়ে গেছে, আর ছোট্টু মামাও টানছে আমিও টানছি, আমার গাড়ি মিনিমাম 110-এর ওপরে, ছোট্টু মামা তো আমার আগে। ওর ডমিনার 400 ভাই, ওর গাড়ি নিয়ে আমি ডমিনারে 160-65 তুলে দিয়েছি, ও আজ পর্যন্ত তোলেনি। ও 2 বছর হতে যায় না 1.5 বছর হতে যায় গাড়ি, ও এখন পর্যন্ত 120-30-এর বেশি তোলেনি। বাট ওর গাড়ি নিয়ে আমি ওর গাড়িতে টপ মেরেছিলাম 170-70 মতন। কি লেভেলের টানছে দেখো আমার। ভাই আমরা শুনেছি 2 পৃথিবী, এ তো মনে হচ্ছে পুরো 3 পৃথিবী। পুরো তিনটে বাইক পরপর যাচ্ছি একদম লাইন আপ মেনটেন করে, এটা লাইন আপ মেনটেন না, একটু টানাটানি হচ্ছে, আবার চলে আসছি। আমি ফগ লাইট জেলে নিয়েছি, বিবেকদা তো তোমার দেখলেই পুরো রাইডিং গিয়ার আপ ফিয়ার আপ করে রেডি, যতটা তাড়াতাড়ি পারবো আমরা করে। এই রে কি রে ভাই, সামনের গাড়িটাকে দেখো, পালসার 220, মানে পালসার 150টাকে দেখো কিরম ভাবে এসে লরির সামনে থেমে পড়েছে ফট করে। এগুলো কোনো ভাই কি বলবো, এগুলো একটু দেখে শুনে চালাও। আর টানাটানি করছে তিনটে বাইক দেখে, কিচ্ছু করার নেই। তো আমরা এখন চলে এসেছি কোলাঘাটের শেরে পাঞ্জাবে। ছোট্টু মামা বিবেকদা, কেমন লাগছে প্রথম করে? এক্সপিরিয়েন্স তো খুব ভালো ছিল, এই প্রথম
প্রথমবার আমি রাইড করছি সাহেবের সাথে, তো এক্সপিরিয়েন্সটা খুবই 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 মানে অ্যাজ এ এম কেমন লাগবে? অ্যাজ এ এম ফাটিয়ে ফাটিয়ে ও, আর এখন যাচ্ছি কোনো সাইডে দোকান ফোকানে কিছু খেতে। আড্ডা ফাড্ডা মেরে আমরা একদম কোলাঘাট থেকে বেরিয়ে গেলাম। এখানে টিফিন টিফিন একটু করলাম, হালকা কিছু খাবার খেলাম, জানি এখন একটু ঘুম পাবে, ওই জন্য আমাদের একটু সাবধানে করে যেতে হবে। আর এখান থেকে আমরা দীঘার রোডটা নিয়ে নেবো, সোজা চলে যাচ্ছে পুরী বালাসোর। ভাই পুরী যাওয়াটা হবে, আমার খুব ইচ্ছা, তোমাদের আশীর্বাদ চাই একটু। জগন্নাথ বাবার কাছে একটু যাব, জগন্নাথ দেবের কাছে, জগন্নাথ বলরাম সুভদ্রা, এই বাইক নিয়েই যাব। আমার একটা ড্রিম আছে পুরীতে যাব বাইক নিয়ে। আজকের রাইডের আমাদের এটা সেকেন্ড টোল প্লাজা। টোল প্লাজাটার নামটা বুঝতে পারছি না, বাট খুব বড় টোল প্লাজাটা। এই টোল প্লাজাটার নাম যে যে জানো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। মারাত্মক বড় টোল প্লাজা এটা। ভাই বাইক হয়ে তো খুব বেঁচে গেছি ভাই, কোনো টোল ট্যাক্স লাগে না, কিচ্ছু লাগে না। আমরা নন্দকুমার দিয়ে একদম ডান দিক নিয়ে নিয়েছি দীঘা যাওয়ার রোডটা। এই রোডটা একটু দেখে শুনে চালাতে হবে, কারণ ওয়ান ওয়ে রোড, এত ন্যারো রোডে বাস বাইক গুলো দেখো কিভাবে লরিগুলো যাচ্ছে সাইড দিয়ে দিয়ে, একটু 19-20 হলেই ভাই পুরো চারে পাঠিয়ে দেবে আমাদের। ওই জন্য শান্তভাবে তিনজন পরপর লাইন আপ করে যাবো। আর এখানে বাসগুলো এত বাজেভাবে চালায়, এত বাজেভাবে চালায়, তোমাদের কি বলবো ভাই, মারাত্মক ভয় লাগে, খুব ঝিকঝিক করে। ওই জন্য বলেছি ভাই এই রাস্তাটা একটু তিনজন লাইন আপ করে যাব, সুতরাং কোনো টানাটানি করব না। ভাই টানাটানি করার মতন আমাদের সিচুয়েশনে নেই, টুকটুক করে যাচ্ছি, মাইলেজটাও দেখতে হবে। হ্যাঁ যদি টানাটানি করার মতন কেউ আসে তো করবো। পুরী যাওয়ার এই দীঘা যাওয়ার রোডে আমার ভাই এই রাস্তাটা হেভি লাগে, মানে এই ব্রিজটা, এই ছোট্ট মামা চলে এসছে আমার পাশে, ডমিনারটা কত সুন্দর লাগছে। আর এই ব্রিজটা আমার মারাত্মক লাগে ভাই, কারণ নিচ দিয়ে নদী বয়ে গেছে। এই নদীটার নাম যে যে জানো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর সত্যি ব্রিজটা খুব ভাল লাগে ভাই, শুনশান ব্রিজ, পরিষ্কার ব্রিজ, নিচ দিয়ে নদী বয়ে গেছে একদম। আর এই নদীটা না ভাই আলাদা রকম লাগে আমার নদীটা, কারণ জানি না কেন, এত ভাটার সময় কিচ্ছু নেই, পুরো বালি, আর জোয়ারের সময় পুরো থই থই করছে। এইটাই আমার খুব ভালো। একটা হন্ডা সিভি এমন ভাবে ট্রেনে বেরোলো, একটা হন্ডা সিভিটা, আমিও ভাই নিজেকে সামলাতে পারলাম না, একটু ঘুম ঘুমও পেয়েছিল। টানাটানি না করলে ঘুমটা যাবে না আমাদের চোখ থেকে, ওই জন্য সবাই মিলে টানতে শুরু করেছি ভাই। আমাদের দলে 3 জন, ওদের দলে আরো 5-6 জন আছে। ওদের দলে দুটো অ্যাপ্রিলিয়া আছে, একটা ডমিনার 250 আছে, একটা ডমিনার 400 আছে, একটা সিভি 350 আছে। সিভি 350 এর সাথে আমি একটু টানাটানি করছি, কারণ ও আমার সামনে এসে একটু দেখাচ্ছিল নিজের কেয়ার, আমিও একটুখানি টানাটানি করলাম, কারণ এতটাই ঘুম লাগছিল। না টানাটানি করলে হবে না। আমার পরপর দেখি সব কটা বাইক টানতে শুরু করেছে, ছোট্টু মামা তো পরপর মারছে সব কটা বাইককে, ডমিনার 250 কে, R15 কে 2-3টে মারলো, তারপরে তোমার হচ্ছে আরো 2-3টে বাইককে পরপর মারছে ও 400 নিয়ে। আর বিবেক দাও দেখি টানতে শুরু করেছে আমাদের দেখা দেখি। এই দেখো সেই সিবি 350টা হন্ডা, এও ভালো টানছে ভাই। এ মাঝে মাঝে কি করছে বলো তো, আমার সামনে এসে একবার করে পিক আপ মারছে, মেরে মাথা পাতা নাড়াচ্ছে, নাড়িয়ে চলে যাচ্ছে, আমি বুঝে নিয়েছি। ওই জন্য দেখা যাক কি হয়, ও কত দূর যায় না যায়। সব একসাথে মনে হয় মন্দারমণি যাচ্ছে, ওই ছেলেটা বললো। এই আমি একটু টেনে বেরিয়ে গেলাম ওকে খচানোর জন্য, দেখা যাক ও আমাকে টানে কিনা আবার। আজকের রাইডের আমাদের থার্ড টোল প্লাজা, আমার সামনেই আছে অ্যাপ্রিলিয়া 445, এরকমই হবে হয়তো 445 এরকম। বাট গাড়িটা ভাই দারুণ, কি সুন্দর লাগছে, অ্যারোডাইনামিক সব। ভাই R15 এর থেকে তো অনেক বেটার, ফার বেটার যাকে বলা হয়। লুকসটা হেভি সুপার বাইকের মতো লুকস দিয়ে দিয়েছে অ্যাপ্রিলা। গাড়িটা এমনিও খুব সুন্দর, যেগুলো হাজারের মডেল। এই অ্যাপ্রিলিয়া 450টাও ভাই সুন্দর চালাচ্ছে গাড়ি। আর দুই মামা ভাগ্নে তো, মামা পুরো শার্ট খুলে দিয়েছে, দুই মামা ভাগ্নে তো রাস্তা জুড়ে যাচ্ছে, মনে হচ্ছে না আমাদেরই রাস্তা। তো একটু মামা পিছনেই আছে, ওর গরম লাগছে, কারণ ওই শার্টটা একটু ডিফারেন্ট টাইপের, ফুটফুট করে। সেম শার্ট আমারও আছে, ওই জন্য একটু বুঝি ভাই। ও কুটকুট করছে, এই যে ট্রেনে বেরিয়ে গেল 4 চাকাটাকে। ও আলাদা সুয়াগে যাচ্ছে দুজন মিলে আমরা রাস্তা দিয়ে। ও ভালো চালাচ্ছে গাড়িটা। এবং ছোট্ট মজানো বিবেক দায় কি একটা বলছে, বিবেক তো বুঝতে পারছে না হয়তো, হাত দেখিয়ে দেখিয়ে দুজনে হয়তো মজা করছে, ওই জন্য ও হাত দিয়ে আবার কি সব দেখাচ্ছে। বিবেক দা তো আলাদা লেভেলে টানছে ভাই। আর এই রাস্তাটা ভাই টানার মতনই, ওয়ান ওয়ে যতই হোক ট্রেনে বেরিয়ে যাওয়ার মতন। এই সিগন্যাল গুলোতে একটু দেখে চালাতে হবে, কারণ এখানকার লোকজন ভাই এই রাস্তাটাকে নিজের উঠোন মনে করে, হুট হাট করে বেরিয়ে যায়, চলে আসে। ছোট্ট মামা মনে হয় পা ব্যথা হয়ে গেছে, কিরকম লেগ গার্ডের ওপর পা দিয়ে যাচ্ছে দেখো।
বাহ, লেগ গার্ডটা বেশ কাজে লেগে গেছে ওর পা রাখার জন্য, আরাম করে যাচ্ছে মনে হলো নিজের খাটে শুয়ে। বাহ ভালো, এরকম রাইডে একটু আরাম না পেলে হয়। আমিও একটুখানি সরে পড়ে নিলাম, ঠিক করে বসে নিলাম, কারণ একভাবে চালিয়ে আসছি তো অনেক দূর, ওই জন্য কোমর টোমর ব্যথা হয়ে গেছে। যতই বুলেট হোক ভাই, অনেকক্ষণ ধরে বসে থাকলে ব্যথা তো হবেই, তাই না? অনেকক্ষণ ধরে ভাবছি ডাব খাবো, ডাবের দোকান থেকে দাঁড়াবো, একটা ডাবের দোকান দেখতে পেয়েছি। এই দোকানটা আমরা প্রত্যেকবার যাওয়ার সময় দাঁড়াই, এই দেখি, বাট দাঁড়ানো হয় না। এইবার দাঁড়াচ্ছি, দেখা যাক ডাবের দাম কিরকম বলে না বলে। মিনিমাম তো ভাই 70-80 টাকা বলবেই ডাবের দাম। পরপর তিনজন মিলে ডাব জিগে খাবো বলে দাঁড়িয়ে গেছি রাস্তার ধার দিয়ে। চালখোলার মোড় থেকে আমরা বাদিক নিয়ে নিয়েছি, এবার সোজা বেরিয়ে যাবো এখান থেকে মন্দারমণি। বেশি দূরত্ব নয়, এখানে সব হোটেলের রিসর্টের ব্যানার দিয়ে দিয়েছে, দেখতে পেয়ে গেছি। আর আমরা এখন ডাবের দোকান খুঁজছি, ডাব তো পেলাম না, ওখানে পেয়েছি বাট 100-150 টাকা করে ভাই পার ডাব বলছে, ছোট্ট ছোট্ট ডাব, তা আবার ভেতরে শ্বাস, এরকম টেস্ট না। এবার দেখা যাক কোথাও যদি এখানে ডাবের দোকান পাওয়া যায়। খুব জল তেষ্টা পেয়েছে, আর এখন ফিফাতে চলছে এমনি হাইড্রেশন ব্রেক, ওই জন্য আমরাও গাড়ি চালাতে চালাতে দুই একবার জল টল খেয়েছি, আবার ডাব খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, ওই জন্য ডাব খাবো একটু। দেখি দুটো না একটা করে ডাব খেতে পারি, আমরা যেখানেই যাই একটু ডাবের দিকেই যাই, কারণ ডাব আমাদের খুব ভালো লাগে। এখন ডাব খাওয়া হচ্ছে, তিনজন জনে কাহাকে ধরি ডাব খাবো। প্রথমে ডাবটা ছিল অল্প ছোটোখাটোর মধ্যে, কিন্তু বাট এই ডাবটা 70 টাকা করে নিল। দারুণ ভাই, ডাবটা দারুণ। এই যো সব ডাব খাচ্ছে এখানে সব। আমরা চলে এসেছি এখন মন্দারমণির কাছাকাছি, ঢোকার মন্দারমণিতেই, মন্দারমণি ওই তো মহাকালের সামনে। ও সামনে মন্দারমণি, পিছনে আমরা আমাদের শরীরটাকে একটু হাইড্রেট করছি। এটা ওই এখন ওয়ার্ল্ড কাপে চলছে, যেহেতু 25 মিনিট পর পর হাইড্রেশন ব্রেক, তো আমরা সেটাই নিচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা আর কাকার কিন্তু ঠোঁটটা লাল, যাই বলে। কিভাবে আমরা ডাবের খোল থেকে শ্বাস তুলে কাকা কি সুন্দর আমাদের হেল্প করলো, চুষে চুষে খাচ্ছি। ঠিক আছে। চোষাতে তো আমরা হোটেলে চলে এসেছি। হোটেলের নাম হচ্ছে পেলগ্রিম রেসিডেন্সি অফ হোটেল, এটা হচ্ছে মন্দারমণিতেই। আর এটা হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে রিসেপশনের জায়গাটা, বড় বড় সব। এবার রুমে যাব। কেমন লাগছে? ভালো লাগছে, অনেক টায়ার্ডের পর এবার। কিন্তু একটা নিয়ম খুব বাজে, 12টার সময় চেক ইন। এখন মানুষ যদি তাড়াতাড়ি চলে আসে, ওই হন্যে হয়ে পুরো ঘুরতে হবে সারা জায়গাটা। তারপর আমাদের রুমে যাচ্ছি, লিফট নেই। ও বাবা, চলো উপরে যাই। ও হচ্ছে সুইমিং পুল। এ তো পুলটা আমার চৌবাচ্চার থেকেও বড়, আমার ছোটো। এখানে বিবেক চান করবে, এখানে বিবেকদা চান করবে। এই জায়গায় পুল এরিয়া পুরো। হোটেলটা নো ডাউট ভালো, নো ডাউট ভালো, বাট দেখা যাক। এই আমাদের রুম, তো চলো রুমে ঢুকি। বরণ ফরণ কিছু করবে না? ও এইটা কুইন বেড, যাই হোক। একটা মিরার ঢুকছে। ও দরজাটা বন্ধ করে দিই। অ্যাট লাস্ট তাহলে 2.5 থেকে 3 ঘন্টা ওই অপেক্ষা করে রুমে আমরা প্রবেশ করলাম। তো খুব দুঃশোচনীয় অবস্থা এখন সবার। করতে যাচ্ছি, পুলে নামবো। ও ভিডিও আমরা টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছি ভাই, এখন পুলে টুলে চান টান করবো। আরো অনেকজন পুলে চান টান করছে, অনেক বাচ্চারা। ছোট্ট মামা তো ভিডিও তুলতেই ব্যস্ত। এরকম ভাই টাইম ল্যাপসে বসিয়ে দিয়ে ভিডিও করাটা মজা আলাদা। তুমি কি কি করছো না করছো সব তুমি কিছুক্ষণের মধ্যেই দেখতে পেয়ে যাবে। আর আমার তো ভাই টাইম ল্যাপসটা খুব ভালো লাগে, কারণ আমার খুব পছন্দের ভিডিও। এই ছোট্ট মামা নেমে গেল ভিডিওতে। এখন সব আরো আরো সব হোটেল টুরিস্টরা আসছে, সব মন্দারমণি টুরিস্টরা। বাবা, কেউ কি বিচে যাবে না? সবাই কি পুলেই চান করবে নাকি? আর আমাদের হোটেলটা হচ্ছে এলিজেন্ট। হোটেলটা নিয়েছে আমাদের 3,000-3,500 টাকা মতন, ইএমআই ইনক্লুড জিএসটি নিয়ে। ব্রেকফাস্ট ইনক্লুড আছে আমাদের। আর অলমোস্ট ভালো, বাট দেখা যাক সারাদিন থাকি না থাকি, কিরকম কি হোটেলের ভিউ টিউ না কি ভিউ সব
এই টাইম ল্যাপসটা একটু ফ্রন্ট ভিউ নিয়ে নিলাম, কারণ যাতে আমাদের একটু ভালো করে দেখা যায় কি করছি না করছি। এই রে টুমা কি করছে আবার যেন। যাই হোক, সবাই পুলে খেলছে বাচ্চাগুলো, ভালো লাগছে দেখে। এবার বেশি লোক এলেই একদম গ্যাদারিং হয়ে যাবে। আমরা উঠে আবার কোথায় গেলাম, ঘরেই গেলাম হয়তো। ততক্ষণ ভিডিওটা চলছিলই, তার মানে ছোট্টু মামা পুলের মধ্যে ফোন নিয়েই ভিডিও ফিডিও করছে, ফটো ফটো তুলছে, কারণ একটু স্মৃতি এগুলো, পরে আমরা দেখবো ছাড়বো ভিডিওগুলো। তো ও তো ভালোই ক্যাটপাত মারছে, আরো অনেকজনই তো নেমে গেছে দেখি। আর ওই দিদিটা ভিডিও করছে খালি, পুলে নামার কোনো নাম নেই, ও শুধু লোকের ফটো ভিডিও ফিডিও এসব করে যাচ্ছে। তো আমরা এখন বেরোচ্ছি, যাবো হচ্ছে বিচের দিকে। এই সবাই রেডি এখন? কি এটা রেডি তো? একদম একদম এখন বিচের ধারে যাবে। এখন ঘুমাচ্ছিলাম, লাইটগুলো জ্বালাও দেখি। এই জ্বালানো হয়ে গেছে। এটা হচ্ছে একটা কাঁচ, মানে ব্যালকনি। ব্যালকনি থেকে এরকম বাইরে দেখা যাচ্ছে। সবাই রেডি, তো চলো যাওয়া যাক। বাইরে সবাই মিলে চলো। এতক্ষণ সব শুয়ে টুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, এখন বেরোনো হোক বাইরে। বাইকের চাবি নিয়ে দিবি? হ্যাঁ ও তো হ্যাঁ সত্যি এইরকম প্ল্যান, আমার মোবাইলটা নিয়ে যাবে। আমরা এখন রিসেপশনে চলে এসেছি, যাবো হচ্ছে মার্কেটের দিকে। কী পাওয়া যায় না পাওয়া যায় তবে একটু কটেজগুলোর দিকে যাব, একটু মাছ ভাজা বা সি ফুডগুলো একটু খাবো। তো এটা হচ্ছে রিসেপশন। জায়গাটা বাইরেটা চলো দেখাচ্ছি। ও মারাত্মক খাওয়া দিচ্ছে। এই তিনজনের তিনটে বিস্ট রাখা আছে পরপর। ও ডমিনার 400, ক্লাসিক 350, পালসার 220, ফ্লাইং বিস্ট পরপর রাখা। এখন আমরা যাচ্ছি একটু ফান করতে। ঘুমটা কেমন লাগলো বিবেকদা? হ্যাঁ রুমটা ইজ ওভারঅল গুড, যেরকম আমাদের বাজেট ছিল সেই বাজেট আমাদের খুবই মানে ভালো। আর ঘুমটা কেমন হলো? ঘুম তো মানে কি বলবো, মানে মারাত্মক। ঘুমটা না হলে ভালো লাগতো না। ঘুমটা হয়েছে শরীরটা ফিট পুরো। দুপুরের খাওয়াটাও অতটা ঠিক ভালো লাগলো না, কারণ আমরা বিচে গিয়ে স্নান করে আসার সময় একটা দোকান থেকে লাঞ্চ করে এসেছি, কাতলা থালি, যেটার দাম নিয়েছে আমাদের 170 টাকা করে, না বিবেকদা? 70 টাকা করে নিয়েছে। তো যাই হোক, দেখি কোথায় যাওয়া যায় না যাওয়া যায়। চলো, তো এখন যাচ্ছি সবাই মিলে। ছোট্টু মামা পিছনে আছে। এখন আমরা বিচের ধারে যাব। তো এখন বসে আছি আমরা এই কটেজে, আমি, বিবেকদা, ছোট্টু মামা। কেমন লাগছে? দারুণ দারুণ, হেভি হাওয়া দিচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে। আর মনি এসে বিপি আর পকোড়া না খেলে হয়? বাবা, ওই ভালোও লাগছে বেশ কালারটা, ক্যামেরাতে দেখছি তো। হেভি হাওয়া দিচ্ছে। আরো লোক আসছে, আমরা প্রথম এসেছি এখানে, আমরা আরো লোক নাহলে এই টেবিল পাশাপাশি অনেকগুলোই জায়গা আছে, বাট আমরা এটাতেই নিলাম কারণ একটু ফাঁকা ছিল, সি ফেসিং টেবিলটাও ছিল, ওই জন্য আমরা এখানে নিলাম। টেবিল আছে, ওই জন্য আমরা এখানে নিলাম। তো সহজে পাওয়া যায় না। সত্যি কথা, খুব ডিমান্ড। আমরা খুঁজে 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 পেয়েছি একটা সি ফেসিং টেবিল। তো যাই হোক, বসেছি, পকোড়া কমপ্লেন অর্ডার দিয়েছি, আসুক। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা, হেভি হাওয়া দিচ্ছে, হেভি সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে আওয়াজ, ফুরফুরে আওয়াজের মধ্যে আমরা মজা নিচ্ছি। সি ফেসিং টেবিলে বসার একটা আলাদাই মজা আছে, সেটা খুঁজে খুঁজে বের করতে হয়, একবারে পাবেন না। আমরা এখন বসে আছি, আমাদের যে সব খাবার দাবারগুলো আছে ওগুলো অর্ডার দেওয়া আছে, আসছে। তারপর যখন শুরু হবে খাওয়া দাওয়া, তখন আবার দেখা হবে। ঠিক আছে, অন্য টেবিলে চলে এসছে, ওরা আমাদের আগে এসছে, আমাদেরও আসবে। হেভি হাওয়া দিচ্ছে, এই জায়গাটা বসে খাওয়ার একটা মজা আলাদা। এটা শুধু মন্দারমণিতেই দেখতে পেয়েছি আমি, অন্য আর কোথাও দীঘা ফিঘা এসব জায়গায় দেখে দেখা যায় না। আর খাবার দাবারের দাম একটু কস্টলি আছে, ভালোই কস্টলি, সেই হিসাবে খেতে আহামরিও কিছু না, এদিকে দামও কিছু না। তো আমরা সবাই চলে এসেছি এখন রুমে, লাঞ্চ ডিনার ফিনার করে একদম পুরো
এখানে বললেই তো লোকে দেখবে। সবাই কেমন লাগলো খাওয়া দাওয়া? ও ভাই দারুণ দারুণ কি কি খেলাম মানে কি বলবো, আমাদের কাছে ভিডিও আছে। দারুণ লাগলো, সব ভিডিওগুলো পেয়ে যাবে। এখন হচ্ছে ঘুমাবো, খুব ঘুম পেয়েছে, সো চলো। আমরা ক্যাডবেরি খাবো এখন আমরা। ক্যাডবেরি এই যে মিনি ফ্রিজে ক্যাডবেরি, হ্যাঁ, ফ্রিজে দেখা। এখন ক্যাডবেরি রাখা আছে, ক্যাডবেরিটা খাবো। সো টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমরা এখন এতে আছি, হোটেলে আছি, বাট কারেন্ট চলে গেল। এই টর্চের আলোতেই দাঁড়িয়ে আছি। ছোট্টু মামা, ওরে শিবম, এই বিবেক দা, কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা? এক্সপিরিয়েন্সটা মানে অদ্ভুত লাগছে। বাইরে খুব বৃষ্টি পড়ছে, এদিকে আমাদের কারেন্ট চলে গেছে, মানে খুব অ্যাডভেঞ্চার ফিল আসছে।